তো হ্যালো বন্ধুরা, আপনারা কে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে একটা চলে আসলাম অন্যরকম ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, ব্লগ ভিডিওটা আমি বিস্তারিত জানাচ্ছি। আর আমি এর আগেও বলে দিয়েছিলাম যে আমি ঠিকঠাক কথা বলতে পারি না, যার জন্য আমার এরকম ভুলভাল হয়ে যায়। তো এইভাবে বুঝে নেবেন। যাই হোক, আমি এটা ব্লগটা বানিয়েছি এটা ব্যাঙ্গালোরে থাকাকালীন। আপনারা কম বেশি সকলে জানেন আমি ব্যাঙ্গালোরে ছিলাম। আর ব্যাঙ্গালোরে থাকাকালীন যে আমাদের উপর ব্যাঙ্গালোরের মানুষের এত সুন্দর ভালোবাসার প্রভাব পড়বে সেটা আমি বুঝতে পারিনি। কারণ আমরা যে কদিন ছিলাম, যে 17-18 দিন ছিলাম ব্যাঙ্গালোরে, একদম আত্মীয়র থেকে বেশি একদম আপনের থেকে আপন জনের মতো হয়ে গেছে আমাদের মানুষ, ওই ব্যাঙ্গালোরের মানুষ আর কি। তো এত পরিচিত, এত সুন্দর। সে আমরা যেদিনকে আসবো হোয়াইটফিল্ড স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের। তো ট্রেন ছিল আমাদের 2:30টার নাগাদ। তো বিকেলবেলা ওই দাদাটা আর কি, জাবেদ আলী নামে এক দাদা ছিল। তো সে ডাক্তার ঠাক্তার দেখিয়ে তারপর আমাদের না খেয়ে আমাদের জন্য দেখা করার জন্য সে ওখানে প্ল্যাটফর্মে এসেছিল। এমনকি আমাদেরকে যখন ছেড়ে চলে যায় সেই ব্যক্তিটি একদম চোখের জল ছলছল করে কান্না করে দিয়েছিল, মেয়েকে নিয়ে কান্না করে ফেলে দিয়েছিল। তো আমার ভীষণ খারাপ লেগেছিল ওই সময়টা। তো দেখেন, আমি ঠিকঠাক কিন্তু হিন্দি কথা বলতে পারি না, তবুও আমি তার সঙ্গে কি সুন্দর হিন্দি ভাষা বলার চেষ্টা করেছিলাম আর বলেছিলাম, সেই দাদাটা বুঝে নিয়েছিল। তো দেখেন আমি কথা বলছি। তো এরকম ভালো মানুষ যে সব জায়গায় থাকে এটা আমার মানে কী আর বলবো, সব জায়গায় কম বেশি ভালো মানুষ খারাপ মানুষের অভাব নেই। ভালো মানুষের যেমন খারাপ মানুষের অভাব নেই, ভালো মানুষেরও অভাব নেই। তো ব্যাঙ্গালোরে গিয়ে এখান থেকে 2.5 দিনের রাস্তা, আমরা ওখানে গিয়ে যে এরকম একটা সাহায্যের মানুষ পাবো সেটা আমরা কল্পনাও করতে পারিনি। ওনার গ্যাস থেকে শুরু করে চাল ডাল থেকে শুরু করে আমাদেরকে সমস্ত কিছু দিয়ে হেল্প করেছিল সেই দাদাটা। আর আমি কিন্তু রান্না করে মানে খাইয়েছিলাম তাদেরকে। আর মানে কি আর বলবো, তার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আটকা যেতে হয়। তো এই দাদাদের সঙ্গে আমাদের বর্তমানেও যোগাযোগ রয়ে গেছে। আমরা মাঝে মধ্যে কথা বলি, তাদের ফ্যামিলির সঙ্গেও কথা বলি। আমি জীবনেও ভুলতে পারবো না এই দাদার কথা। মানে এত সাহায্য মানে করেছিল। এই যে দাদাটাকে দেখে নেন, ওই যে হাই, মানে বিহারি কিন্তু সেই দাদাও কাজের সূত্রে ওখানে ব্যাঙ্গালোরে গিয়েছিল, বউ বাচ্চাকে রেখে গিয়েছিল। তো সেই দাদারও রান্না করে দেওয়ার মতো সেরকম লোক ছিল না, যার জন্য তার কাজে লাগে না, গ্যাস ট্যাস কোনো কিছু কাজে লাগে না। তো সে আমাদেরকে দিয়ে দিয়েছিল আর আমরা চাল ডাল যা কিছু মাছ মাংস এনেছিলাম রান্না করেছিলাম, তো সেই দাদাকেও খাইয়েছিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, এই ব্লগ ভিডিওটা সকলে জানাবেন। আমি দাদাটাকে আবার দেখাচ্ছি, এই যে দাদাটাকে দেখে নেন। মানে মাটির মানুষ যাকে বলে, এত সুন্দর তার ব্যবহার। তো আমাদের ব্যবহারও নাকি তাকে খুব ভালো লেগেছে। আমি তো মানে কল্পনাও করতে পারছি না যে আমরা এত দূর থেকে এত দূরে গিয়ে এত লোকের ভালোবাসা পাবো। তো যেই বাড়িতে আমরা ছিলাম, যে মালিক ছিল সেই মালিকটাও দুর্দান্ত ভালোবেসেছিল আমাদেরকে। সত্যি কি আর বলবো। তো মেয়েকে যা কিছু খাওয়ার জিনিস কিনে দিয়েছিল, কিনে মানে অনেক জোর করছিল। তো কিছু কিছু দিয়েছিল জোর করে। তারপর আমরা শুধু খালি বোধহয় 1 কাপ চা খাইয়েছিলাম, আর কিছুই না। মানে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, সকলকে জানাই অশেষ ধন্যবাদ।